শুভ নববর্ষ, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নববর্ষের মাধ্যমে অতীতের দুঃখ, কষ্ট, গ্লানি, ব্যর্থতাগুলোকে নতুন বছরের শুরুতে সম্ভাবনাময় এবং আনন্দঘন করার জন্য এই প্রয়াসে আজকের দিনকে আমরা বিভিন্নভাবে উদযাপন করে থাকি। এবং আজকের দিনের মানসিক স্বাস্থ্যের দিক থেকে বা সাইকোলজিক্যাল ইম্পর্ট্যান্স অনেক গুরুত্বপূর্ণ করে শুরু। নিউলি রিস্টার্ট, আমরা আজকের দিন থেকে নতুন করে আমাদের জীবনকে শুরু করতে পারি। 2. মানসিক ডিক্লেটারিং, মানে হচ্ছে যে মনের অতীতের যে দুঃখ, কষ্ট বা অশান্তি বা নেতিবাচক অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতাগুলোকে ভুলে নতুন করে পূর্ণোদ্যমে জীবনকে নতুন করে সাজানোর জন্য এক ক্ষুদ্র প্রয়াস হতে পারে। তাহলে স্ট্রেস, অ্যাংজাইটি কমে এবং নতুনের জন্য নিউ উইন্ডোজ ওপেন হতে পারে। 3. সোশ্যাল কানেক্টিভিটি, আজকের এই দিনের উদযাপনের মাধ্যমে বা নতুন স্পৃহা বা আকাঙ্ক্ষা জাগরণের মাধ্যমে আমাদের সামাজিক কানেক্টিভিটি বৃদ্ধি পাবে এবং আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগের মাধ্যমে বা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক সম্পৃক্ততা, সোশ্যাল কানেক্টিভিটি বৃদ্ধি পায়। এতে মানুষ একাকিত্ব দূর হয় এবং মানুষের মধ্যে হ্যাপি হরমোন ডোপামিনের সেক্রিয়েশন হয়। সংস্কৃতি এবং আনন্দ, নাচ, গান, আবৃত্তি এবং বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়, সামাজিক মেলবন্ধন তৈরি হয় এবং মানুষ একাকিত্ব ভুলে এক সামাজিক সম্প্রীতির আবহে নিজেদেরকে সংঘবদ্ধভাবে এবং এর মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় এবং সামাজিক জূথবদ্ধতা বৃদ্ধি পায়। এতে মানসিক তৃপ্তি বাড়ে। 5. বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণের মাধ্যমে কৃতজ্ঞতাবোধের জাগ্রত হয়। একজন মানুষ যখন সুস্থ, সবল এবং প্রাণবন্তভাবে কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করে এবং তার মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকে, তখন মানসিক শান্তি এবং প্রশান্তি বৃদ্ধি পায় এবং সে স্বস্তির সহিত জীবনযাপন করতে পারে। লক্ষ্য নির্ধারণ, আজকের দিনের মাধ্যমে একজন ব্যক্তি যদি তার লক্ষ্য নির্ধারণ করে বা আমরা যদি আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করি এবং জীবনকে সেভাবে পরিচালনা করি, তাহলে আজকের দিনটি একটা শুভ সূচনা হতে পারে এবং অন্যরকম জীবনের জন্য আজকে মাইল ফলক হতে পারে। সেলফ অ্যাওয়ারনেস বা আত্মপরিচর্যার মাধ্যমে একজন মানুষ নিজের যত্নের পাশাপাশি দেশ, সমাজ, পরিবার এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য জনগোষ্ঠী মানুষের জন্য কাজ করার এক অনবদ্য সুযোগ। এবং এই দিনের মাধ্যমে নিজের দিকে তাকিয়ে আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে সুন্দর, প্রাণবন্ত এবং সুস্থ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আসুন দেখা যাক কোন কোন থেরাপিউটিক ইন্টারভেনশন আজকের এই দিনের জন্য বা আজকের থেকে পরবর্তী দিনগুলোর জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক ইমোশনসগুলো, আবেগগুলোকে চিহ্নিত করে এগুলোকে ইতিবাচকে রূপান্তর করার মাধ্যমে আমি ব্যর্থ হয়েছি না বলে আমি শিখেছি, এর মাধ্যমে আমাদের নতুন করে শুরু করার প্রয়াস সৃষ্টি হতে পারে এবং আমার মধ্যে বা ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কমে যেতে পারে। মাইন্ডফুলনেস বেসড থেরাপি, আমরা যখন অতীতের দুঃখ, কষ্টগুলো ভুলে গিয়ে আজকের দিনটাকে উদযাপনের মাধ্যমে এবং আজকের দিনটাতে আমাদের মনকে বিভিন্ন প্রোগ্রামে সন্নিবেশন করার মাধ্যমে আমরা আমাদের অতীতের দুঃখ, কষ্ট ভুলে গিয়ে আজ থেকে পূর্ণোদ্যমে নিজের লাইফকে বা জীবনকে রিস্টার্ট করতে পারি। মাইন্ডফুলনেস বেসড থেরাপি এভাবে আমাদেরকে বর্তমানে থেকে অতীতকে ভুলে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে এক প্রাণবন্ত জীবন উপহার দিতে পারে। এক্সপ্রেসিভ রাইটিং থেরাপি, জীবনের অতীতের দুঃখ, কষ্ট বা আঘাত বা ব্যর্থতাগুলোকে কাগজের মধ্যে লিখে আমরা পূর্ণদমে আজকের জীবনকে নতুন করে সাজাতে পারি এবং এর মাধ্যমে আমাদের যে অতীতের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, না পাওয়ার বেদনাগুলো রয়েছে সেগুলোকে বিদূরিত করে আমরা আমাদের জীবনকে সম্ভাবনাময় করে তুলতে পারি। সেলফ কম্প্যাশন থেরাপির মাধ্যমে আমি নিজের প্রতি বা আমার কাজের প্রতি আমার দয়াভাব তৈরি করা, সবসময় নিজেকে অবজ্ঞা না করা, নিজেকে ভালোবাসা এবং নিজের কৃতকর্মের জন্য নিজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জাগিয়ে এবং নিজেকে আরও সম্ভাবনাময় করে তোলা। বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন থেরাপি মানে ছোটো ছোটো কাজ, যে কাজগুলো আমাকে আনন্দ দেয়, হতে পারে নাচ, হতে পারে গান, হতে পারে আবৃত্তি, হতে পারে লেখালেখি, হতে পারে বন্ধুদের সাথে কথা বলা। এসব ছোটো ছোটো কাজের মাধ্যমে নিজেকে রিস্টার্ট করে নতুন জীবন শুভ সূচনা করা যেতে পারে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস, আমাদের জীবন বা আমরা যে এখন যে বর্তমান অবস্থায় আছি, আমরা অতীতের বা বর্তমান অনেক কিছু জীবনে পেয়েছি। এই কৃতজ্ঞতা বোধগুলো আমাদেরকে সুন্দর, সুস্থ, প্রাণবন্তভাবে বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা করে। তো আমরা যদি আমাদের কৃতজ্ঞতা বোধগুলো লিখি, তাহলে এর মাধ্যমে আমাদের ইমোশনাল হিলিং হতে পারে বা আমাদের অতীতের কষ্ট বা আঘাতগুলো আমাকে সম্ভাবনাময়
নতুন জীবন দিতে পারে। গোল সেটিং অ্যান্ড আইডেন্টিটি শিফটিং। গোল সেটিং আজকের দিনের মাধ্যমে আমরা আমাদের কিছু পরিকল্পনা, কিছু লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে আজকে থেকে কাজ শুরু করলে আমাদের ভবিষ্যতে যে কোনো একটা আইডেন্টিটি বা যে কোনো একটা পরিবর্তিত অবস্থা তৈরি হতে পারে, যা আমাদের অতীতের যে কোনো অবস্থা থেকে অবশ্যই ভালো হতে পারে। লেটিং গো রিচুয়াল। লেটিং গো রিচুয়াল মানে আমরা সবসময় অতীতে পড়ে থাকি বা কোনো কিছুকে সহজে মেনে নিতে পারি না। এই মেন্টালিটির পরিবর্তনের মাধ্যমে বা এই অবস্থার পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে লেটিং গো, মানে যা হবার তা হয়ে যাক, আমি আমার জায়গায় ঠিক থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, যে বাসনা, আজকের এই দিনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে নতুন করে দেখতে পারি। এইগুলো সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, মনস্তাত্ত্বিক ইন্টারভেনশনের মাধ্যমে বা আমাদের জীবনকে সুন্দর, প্রাণবন্ত এবং আনন্দঘন জীবন উপহার দিতে পারি। তাতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং জীবন মহীয়ান হতে পারে। সবার জীবন মহীয়ান হোক এই কামনা করি। আবারও সবাইকে শুভ নববর্ষ।